আমাদের কারেন্ট মার্কেটে জিপিইউ সিলেকশন অনেক। সো লেটস টক অ্যাবাউট ইট। কোন গ্রাফিক্স কার্ডটা আপনার জন্য পারফেক্ট? হ্যালো গাইজ, ইটস ইওর বয় জিম্যান ব্যাক উইথ আনাদার ভিডিও। তো আজকে আমি সবাইকে হেল্প করতে যাচ্ছি গ্রাফিক্স কার্ড সিলেকশন নিয়ে। সো আমাদের কম্পিউটারের একটা ক্রুশাল কম্পোনেন্ট গ্রাফিক্স কার্ড। এটা গেমিং, প্রোডাক্টিভিটি আর সব কিছুতে এটার কাজে লাগে, কারণ ইন্টারনাল গ্রাফিক্স কার্ড কখনোই যথেষ্ট না। So let's talk about it and select the perfect graphics card for you. Currently মার্কেটে জিপিইউ ম্যানুফ্যাকচারিং জায়ান্ট দুইটাই আমাদের এএমডি এবং ইনভিডিয়া। এএমডি টিম রেড আর ইনভিডিয়া টিম গ্রিন। সো ওরাই দু গ্রাফিক্স প্রসেসিং ইউনিটগুলা বানায়, আর ওদেরই ডিফারেন্ট ভার্সন, ডিফারেন্ট স্পেসিফিকেশন ওলা গ্রাফিক্স কার্ড বের হয়, এবং আমাদের এগুলো থেকে একটা সিলেক্ট করতে হবে। সো লেটস টক। তো আমাদের যখন আমরা গ্রাফিক্স কার্ড কেনার চিন্তা ভাবনা করব, তখন আমাদের তিনটা জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল আমাদের বাজেট, সেকেন্ড অফ আমাদের মনিটর রেজলিউশন, আর থার্ড অফ অল আমাদের সিস্টেম স্পেসিফিকেশন। লেটস টক অ্যাবাউট বাজেট। সো আমাদের বাজেট গ্রাফিক্স কার্ড তিন ক্যাটাগরিতে আমরা ডিভাইড করতেছি। ফার্স্ট অফ অল লোয়ার টিয়ার, এরপর মিড রেঞ্জ, এরপর হাই এন্ড। সো লোয়ার টিয়ার আমাদের যে প্রাইস রেঞ্জটা সেটা 5,000 থেকে 15,000। এরপর মিড রেঞ্জ আমাদের 15,000 থেকে 30,000, এবং হাই এন্ড আমাদের 30,000 থেকে 2 লাখ অ্যান্ড অ্যাবভ। আমাদের গ্রাফিক্স কার্ডের মেমোরি ইন্টারফেস মেইনলি 5 টাইপস। ফার্স্ট অফ অল 2 GB, second of 4 GB, third of 3 GB, fourth 6 GB, and the fifth 8 GB and above. সো এই চার পাঁচ এই ধরনের ব্যান্ডউইথে আমরা আমাদের মার্কেটে দেখব, এবং এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে কোন গ্রাফিক্স কার্ডটা আমরা নিব। আমাদের তিন বাজেটের মধ্যে ডিফারেন্সিয়েট করে তিনটা জিনিস, সেটা হলো কোর কাউন্ট, মেমোরি ক্লক এবং মেমোরি ব্যান্ডউইথ। এই তিনটা জিনিসের পার্থক্যতে আমরা গ্রাফিক্স কার্ডে ডিফারেন্সিয়েট করবো, এবং আমাদের জন্য কোনটা পারফেক্ট সেটা আমরা নিব। এখন আমরা কথা বলবো মনিটর রেজলিউশন নিয়ে। সো মনিটর রেজলিউশনের কিছু ভাগ আছে: এইচডি, ফুল এইচডি, আলট্রা এইচডি, কোয়াড এইচডি। সো আমাদের দেশে নর্মালি আমরা যেসব মনিটর ইউজ করি ওগুলো 21 ইঞ্চির নিচে হয়, এবং 21 ইঞ্চির নিচে সবগুলো মনিটরই এইচডি, হয়তো 720p বা 768p রেজলিউশন সাপোর্ট করে। তাই আমাদের মনিটর সাইজ যদি 19 ইঞ্চি, 18 ইঞ্চি, 16 ইঞ্চি, 20 ইঞ্চি এমন হয়, তাহলে আমাদের 2GB বা লোয়ার এন্ড 4GB একটা গ্রাফিক্স কার্ড এনাফ। আমরা সব গেম খেলতে পারবো। আলট্রা না হোক, মিডিয়াম, বা আমাদের এই বাজেট অবশ্যই আমরা মিড রেঞ্জ বা হাই এন্ড কার্ড বাজেটের আনতে পারবো না। সো লোয়ার এন্ডে 4 GB বা 2 GB একটা ভালো কার্ড চুজ করলে হবে, সেটা আমাদের এই এইচডি রেজলিউশনে সব গেম খেলতে দিবে। সো আমি এই লেভেলের বাজেটে সাজেস্ট করব এএমডির পক্ষ থেকে RX 460, আর এনভিডিয়ার পক্ষ থেকে 1050। আর আমাদের মনিটরের রেজলিউশন যদি 1080p অথবা সাইজ অনুযায়ী বললে 21 ইঞ্চি বা 22 ইঞ্চি বা 24 ইঞ্চি ওরকম হয়, তাহলে আমরা মিড রেঞ্জ গ্রাফিক্স কার্ডগুলো চুজ করবো, কারণ সেগুলো 1080p গেমিংয়ের জন্যই। সো ওই রেঞ্জে আমাদের গ্রাফিক্স কার্ডের অপশন হলো এএমডি পক্ষ থেকে 470, 480, 570, 580, এবং এনভিডিয়ার পক্ষ থেকে 1060 এবং 1070, আর আগের জেনারেশনে চুজ করলে 970 বা 980। যদি আমরা আমাদের রেজলিউশনের থেকে আরও বেশি ডিমান্ডিং বা আরও উপরের লেভেলের গ্রাফিক্স কার্ড কিনি, তাহলে আমাদের কোনো ক্ষতি নেই। তাহলে আমাদের এই গ্রাফিক্স কার্ডটা আরও ফিউচার প্রুফ হবে। যদি আমরা এই একই মনিটর আগামী 5 বছর, 6 বছর, 7 বছর চালাই, তো ওই গ্রাফিক্স কার্ডটা দিয়ে আমাদের ফিউচার গেমগুলো চলে যাবে। সো নো ওয়ারি অ্যাবাউট দ্যাট।
নেক্সট অফ আমরা এখন কথা বলছি সিস্টেম স্পেসিফিকেশন নিয়ে। তো সিস্টেম স্পেকের সময় আমাদের সবসময় জেনে রাখতে হবে আমাদের সিপিইউর ভিতরে কি সিপিইউ, মাদারবোর্ড এবং কত জিবি র্যাম কি কাজ করতেছে, কারণ এগুলোর উপরে গ্রাফিক্স কার্ড ডিপেন্ডেন্ট। যেমন আমাদের এখন আর কেউ DDR3 গ্রাফিক্স কার্ড স্লটওয়ালা মাদারবোর্ড ইউজ করে না, কিন্তু জাস্ট ইন কেস আমি বলবো মাদারবোর্ডের মডেল নাম্বারটা যেটা মাদারবোর্ডের বক্সে থাকে বা অনলাইনে সফটওয়্যার নামায় দেখা যায়, এইভাবে আমরা আমাদের মাদারবোর্ডের মডেল নাম্বারটা দেখব এবং ম্যানুফ্যাকচারের নাম্বার দিলে আমরা বুঝতে পারবো আমাদের PCI স্লটগুলো DDR3 নাকি DDR5 এবং 16X নাকি 8X, এগুলো দিয়ে আমরা পরে আমাদের গ্রাফিক্স কার্ড চুজ করব। সো আমাদের কম্পাবিলিটি চেক করে আমরা এরপরে দেখব আমাদের প্রসেসর। সো আমরা কখনো লোয়ার এন্ড প্রসেসরের সাথে হাই এন্ড গ্রাফিক্স কার্ড কখনো অ্যাড করতে চাই না, যেমন একটা i3 এর সাথে একটা 1080 Ti, 980 Ti, 980 ওরকম আমরা কখনোই করবো না, কারণ প্রসেসর এবং জিপিইউ দুইটা একসাথে কাজ করে। যদি আমরা একটা খারাপ প্রসেসরের সাথে একটা ভালো জিপিইউ লাগাই তাহলে জিপিইউটা আমাদের পুরো এফেক্টিভ হবে না, 100% এফিসিয়েন্সিটা কাজ করবে না। আমাদের যত রেজলিউশন খেলে যে গ্রাফিক্সে খেলে আমাদের কম এফপিএসি থেকে যাবে। তো আমি রিকমেন্ড করব আমাদের যে সিপিইউটা ভালো হলে তখন একটা ভালো গ্রাফিক্স কার্ড নিতে, আর ভালো না হলে না নিতে। আমরা সিস্টেমে কোন লেভেলের গেম খেলি সেটাতেও আমাদের গ্রাফিক্স কার্ড ডিপেন্ডেন্ট। আমরা যদি ছোটোখাটো গেম যেগুলো অনেক কম ইন্টেন্সিভ, যেমন ডটা, লল, CSGO এইসব টাইপের গেম খেলি বা আগের কালের গেমগুলো খেলি, তাহলে আমাদের কখনো ডিমান্ডিং গ্রাফিক্স কার্ড লাগবে না। তাহলে আমাদের লোয়ার এন্ড যে লোয়ার টিয়ার গ্রাফিক্স কার্ড সেগুলো থেকে একটা নিলেই হবে। আর যদি আমরা ইন্টেন্স গেমিং করি কিন্তু আমাদের গ্রাফিক্স কার্ডের বাজেটটা অনেক কম, তাহলে আমি রিকমেন্ড করবো সেকেন্ড হ্যান্ডে গ্রাফিক্স কার্ড কেনার। কারণ সেকেন্ড হ্যান্ড গ্রাফিক্স কার্ড আমরা যদি ভালো খুঁজে পাই বা একটু ওয়ারেন্টি পাই বা ওয়ারেন্টি ছাড়া ভালো কন্ডিশনে পাই তাহলে নিয়ে নিব। কারণ গ্রাফিক্স কার্ড ওভার টাইম এটার পারফরমেন্স ডিগ্রেড হয় না, এটা একটু আউটডেটেড হয়ে যেতে পারে কিন্তু পারফরমেন্স ডিগ্রেড কখনো গ্রাফিক্স কার্ডের হবে না। সো আমি বলবো একটা ইউজড গ্রাফিক্স কার্ড ফেসবুক গ্রুপ বা যেখান থেকে ইচ্ছা একটা কিনে নিতে। সো ইয়া গাইস, দ্যাট কমপ্লিটস আওয়ার ভিডিও। আই হোপ এটা আপনাদের কিছু হেল্প করেছে গ্রাফিক্স কার্ড কেনার জন্য। আমি একটা টপ 5 গ্রাফিক্স কার্ডের ভিডিও বানিয়েছি, এখানে আমাদের 3 টিয়ারেরই গ্রাফিক্স কার্ডের রিকমেন্ডেশন আছে, আমি ভিডিও কার্ডটা উপরে কর্নারে দিয়ে দিচ্ছি। সো গাইস, দ্যাটস অল ফর আওয়ার ভিডিও। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আমার চ্যানেলে অন্য ভিডিওগুলো ব্রাউজ করে দেখতে পারেন। অ্যান্ড ইয়া, লাইক, শেয়ার, কমেন্ট, কোনো কোশ্চেন থাকলে কমেন্ট, কোনো ভিডিও সাজেশন থাকলে কমেন্ট করলেই হবে। অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। গড ব্লেস, বাই বাই।